ভাইয়া, তাহলে এই হচ্ছে আমার বোনের বিলাসবহুল রেস্টুরেন্ট, যেখানে বসে আমার বোন বার্গার খাচ্ছে, জুস খাচ্ছে, পিৎজা খাচ্ছে, চাউমিন খাচ্ছে। না, এত বড় মিথ্যা কথা আমার সাথে বলতে পারলি? ভাইয়া তুমি ভুল ভুল বুঝতেছো। কি ভাবতেছি আমি? হ্যাঁ, আমি কি ভাবতেছি? আমি তো কোনো কিছু ভাবতেছি না, আমি সব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি তোকে ফোন করেছিলাম তোর ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য। অনেক দিন তোর সাথে আমার কথাবার্তা হয়নি, তাই ভাবলাম বোনটা কেমন আছে এত জানি। বোন কি খাচ্ছে, কি পড়ছে, কোথায় আছে। করেছে তো একটা গরিব ছেলেকে বিয়ে, কিন্তু তারপরেও সব কিছু মেনে নিয়েছিলাম, বলেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বোন আমার সাথে যে এইভাবে মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, তা আমি কখনো বুঝতে পারিনি। আচ্ছা, কি চেয়েছি আমি তোদের কাছে? টাকা চেয়েছিলাম, পয়সা চেয়েছিলাম, শুধু তো তোর ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছিলাম, আর তার জন্য তোর ভাইয়ের সাথে এইভাবে মিথ্যা কথা বলতে হবে? আরে নিজের স্বামীর যখন কোনো যোগ্যতা নেই, তার যেহেতু কোনো অধিকার নেই, সে তোকে ঠিকমতো খাওয়াতে পারে না, চলাতে পারে না, তাহলে কিসের জন্য সেই স্বামীর হয়ে তুই সাপাই গাবি? হ্যাঁ, তার প্রশংসা করবি কিসের জন্য? ও, নিজের স্বামীকে অনেক বড় করার জন্য? এই যে মিথ্যা কথাগুলো তুই আমার সাথে বললি, এতে কি তোর স্বামী অনেক বড় হয়ে গেছে, নাকি আমার চোখের সামনে তুই ছোট হয়ে গেলি? কোনটা? নিজের ভাইকে অ্যাটলিস্ট সত্যি কথাটা বলতে পারতি। সত্যি বললে কি আমি তোকে গালাগালি করতাম, নাকি আমি তোর সাথে খারাপ ব্যবহার করতাম? কোনটা? বুঝতে পেরেছি, এখন তোর কোনো কথাই মুখ দিয়ে বের হবে না। অ্যাটলিস্ট এতটুকু তো আমাকে বল, কিসের জন্য তুই আমাকে মিথ্যা কথা বলেছিস? আমার কোনো উপায় ছিল না সত্যি কথা বলার। আমি কি বলতাম বলো? আমি এইটা বলতাম যে আমি এরকম একটা গরিব বাড়িতে আছি, আমি পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ সব খাইতেছি, আর তুমি কি এটা সহ্য করতে পারতা? আরে যে বোনটা তুমি এত আদর সোহাগ করে তুমি বড় করছো, কোনোদিন কোনো কিছুর অভাব দাও নাই, আর সেই বোন আজকে এরকম একটা ভাঙাচুরা বাড়িতে আছে আর পান্তা ভাত খাইতেছে, এটা তো সহ্য করতে পারতে না। আর আমি তো তোমার কাছ থেকে শিখছি, কম তোমরা তো শিখেছো।